সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে সেখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে দাওয়াতি কাজে যিনি সাহায্য সহযোগিতা করতেন তিনি হলেন রাসূলের চাচা আবু তালেব। তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসলামের সব কিছু করতে তিনি প্রস্তুত ছিলেন। নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। যতদিন জীবিত ছিলেন ঘোষণা দিয়ে রেখেছিলেন, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতি মিশন বাস্তবায়ন করো। যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে তুমি তোমার চাচা আবু তালেবের কাছ থেকে তুমি পাইবা। যে ব্যক্তি কথা বলছে তিনি কি মুসলমান নয়। অতএব কোন মুসলমান যদি দাওয়াতি কাজে বাধা দেয় এমন মুসলমানের থেকে খাজা আবু তালেব কাফের অনেক শ্রেষ্ঠ। সব ধরনের সাহায্য সহযোগিতা করছিলেন। মক্কার কাফেরদেরকে ঘোষণা দিয়ে রেখেছিলেন, তোমরা যদি কোন মায়ের সন্তান, কোন মাকে যদি সন্তান হারা করতে চাও তাহলে মুহাম্মাদের গায়ে হাত দিও। কোন সন্তানকে যদি এতিম করতে চাও তাহলে তোমরা মুহাম্মাদের দিকে আঙ্গুল তুলে তাকিও। কোন স্ত্রীকে যদি বিধবা করতে চাও তাহলে তোমরা মুহাম্মাদের দিকে পাকা চোখ দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজ থেকে কেউ বাধা দেওয়ার সাহস পেত না। ওই আশিয়ামে আবু তালেব যাওয়ার পরে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না খেয়ে থাকতে থাকতে দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে কিছুদিন পরে তিনি বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শোকে তিনি শোকাহত। চাচার শোক এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটে নাই। 3 দিন 5 দিন না যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী দুনিয়ার মধ্যে যিনি সবচেয়ে রাসূলকে নিজের অর্থ দ্বারা সাহায্য করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তার যত সম্পদ ছিল রাসূলের জন্য, ইসলামের জন্য সবকিছু তিনি ব্যয় করেছিলেন। রাসূল কাফেরদেরকে দাওয়াত